গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম। আজকে সকাল থেকে দেখো 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি গরম গরম মসুরির ডাল। ডালের জলটা দিয়ে ভাত খাবো, আমি ডালটা খাবো না, বুঝলে তো। এই যে আমার ডাল রেডি, ডালটাকে ঢেকে রাখি। এবার রান্না হবে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, ঠিক আছে। আলু পেঁয়াজ কলিটা ভাজবো। আর হচ্ছে আরেকটা রান্না হয়েছে এখানে, এই যে কাঁচকলা সিদ্ধ। কাঁচকলা সিদ্ধটা হচ্ছে স্পেশালি আমি খাবো, ঠিক আছে। তো আজকে ঘুমটা একদম ঠিকঠাক হয়েছে। ঘুম থেকে উঠেছি তখন বাজে 10টা সকাল। রাত্রিবেলা ঘুমিয়েছি তখন বাজে, আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, এমন না যে আমি ফোন ঘাঁটছিলাম বা কোনো কাজ করছিলাম। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম 12টা 1টা থেকে, 12:30 1টা থেকে। কিন্তু আমি ঘুম এসেছে তখন বাজে হচ্ছে 3:15। 3:15তে ঘুম এসেছে, তার আগে ঘুম আসেনি। চোখ বন্ধ করে চুপ করে শুয়েছিলাম। যাই হোক, তারপরে 10টায় উঠেছি। ওঠার পরে ঘুমের দিক থেকে শরীরটা ফ্রেশ আছে, কিন্তু আমার পেট এখনও ঠিক হয়নি। ওষুধ খেয়েছি, ওষুধে কোনো কাজ দেয়নি। ওষুধ খাওয়ার পরেও 4-5 বার হয়ে গেল। তো এখন এই ডালটা হয়ে গেল, পেঁয়াজ কলি আলুটা ভাজবো। আর কিছু রান্না হচ্ছে না, ডাল আর পেঁয়াজ কলি ভাজা। আর কালকের চিকেনটা রয়েছে, ঠিক আছে। তো আমি ওই ডালের জল দিয়ে কাঁচকলা ভাতে দিয়ে ভাত খাবো। আর এই পেঁয়াজ কলি আলু ভাজাটা তো প্রচণ্ড ভালোবাসি, হয়তো একটু খেতে পারি। আর ঘরে ওই মাত্র ব্রেকফাস্ট দিলাম সোমনাথকে, মেয়েকে। সোমনাথ ব্রেকফাস্ট খাচ্ছে। আর এখানে মেয়েও খাচ্ছে। আর আমার মা আমাকে এইমাত্র ফোন করেছিল, বললো সকাল সকাল একটু কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নে। আমি আর মাকে বলিনি যে কাঁচকলাটা আমি দুপুরে খাওয়ার জন্য রান্না করেছি। বলছে সকাল সকালই খেয়ে নে। তো সকালটা আমি ওই কি বলে যে ওআরএস জল আছে, ওই ওআরএস জলটাই সকালটা খাবো। সকালের দিকে আর কোনো ভাত খেতে চাইছি না, বুঝলে। ভারী হয়ে যাবে শরীরটা, আমি শরীর ভারী হয়ে গেলে আবার শরীর অন্যরকম হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে একতলা ভাত খেতে পারি না। ওই ইলেকট্রল জলটাই খাই সকালটা। তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে ওই কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত টাত খেয়ে আরেক রাউন্ড নয় ওষুধ খেয়ে নেবো, দেখি কি হয়। তারপরে আবার একটা ওষুধ খাওয়ার পরে যদি কাজ না দেয় তাহলে তো ডাক্তার দেখানোর ব্যাপার চলে আসে, তাই না। ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার পরেও যখন না সারে, তারপরে তো ডাক্তার দেখানোর প্রশ্ন। তো চলো সঙ্গে থাকো, আবার আসছি পরে। আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে, রাত্রিবেলা মানে মেশিনটা চালিয়ে দিয়ে রাখলে হতো। ব্যাকগ্রাউন্ডটা দেখতে খারাপ লাগছে না, বুঝাতে হবে। এই যে এই জুতোগুলো যাবে হচ্ছে জুতোর র্যাকে, যেটা আমি না ঢুকালে এরা বাপ মেয়েতে কখনো ঢুকায় না। এরা জুতো ব্যবহার করবে, ব্যবহার করে ওদের জুতো রাখার জায়গা হচ্ছে এই সিঁড়িটা। যখনই জুতো নেবে, র্যাক থেকে জুতো নেবে, পরবে, পরা হয়ে যাবে, জুতোটা সিঁড়ির উপরে রেখে দেবে। কেন র্যাক থেকে নিচ্ছ, আবার র্যাকের মধ্যেই রাখো, সেটা কেউ করবে না বাপ মেয়েতে, বুঝলে। আর হচ্ছে এই মপটা আমার ওপরে থাকে, সেটা নিচে রয়েছে, তো এগুলো গোছাতে হবে। আমার সিঁড়ি জিনিসটা আমার পুরো ফাঁকা থাকলে ভালো লাগে। তোরা এই যে সোমনাথের খাওয়া হয়ে গেল, মেয়ের খাওয়া হয়ে গেল। ওদিকে মেয়ের ম্যাডাম চলে এসেছে, কিন্তু এখন মেয়েকে নিয়ে পড়াতে বসলো। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো ম্যাডাম 2টো পর্যন্ত পড়াবে, বুঝলে। 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টার মধ্যে আমি এখন গ্যাসটা মুছবো, স্নান করব, পুজো দেব। আর এখানে আমি কি মাখছি বলো তো, এখানে মাখছি হচ্ছে কাঁচকলা। নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলাটাকে সুন্দর করে মেখে নিলাম গরম ভাতে। আমি তো এমনি এটা প্রচণ্ড ভালোবাসি খেতে। এটা বলে না, আমি যে কোনো সবজি নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে যদি মেখে আমার গরম ভাতে দিয়েছো, ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো, কিচ্ছু না। যে কোনো সবজি। চলো জুত করে মেখে নিয়েছি। তো বন্ধুরা এই যে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তাহলে হয়ে গেল রান্নাবান্না। চলো গ্যাসটা মুছবো। আর এখানে এই যে ইলেকট্রল জলটা দেখেছো, খাচ্ছি আর রান্না করছি একসাথে। ইস, কাঁচকলার খোসাগুলো ফেলে দিতে না কি কষ্ট হয়। এগুলো বাটা করলে
জমে এই করলেই তো হতো। ধর ফেলা হয়ে গেছে। তাই তো, সিদ্ধ করলাম যখন, একটু তো কালো জিরে আর রসুন দিয়ে বেটে ফেললেই হয়ে যেত। কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, আমার হয়েছে সেই অবস্থা। চোর পালিয়েছে, এখন বুদ্ধিটা খুলেছে। ইস, ফেলে দিলাম। হ্যাঁ, সারাটা দিন আমার এখন মন খারাপ যাবে। বিষয়ে খুদ ধরে গেল, মানে খুদ ধরে গেল। এই যে আমার মনে হলো কাঁচকলার খোসাটা সিদ্ধ করা হয়ে গেছিল, এই যে ভুল করে ফেলে দিলাম, এই যে একটা খুদ ধরে গেল যে কেন আমি ওটাকে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে দিলেই হয়ে যেত। এখন সব সারাদিন মনে হবে যে খোসাটা ফেলে দিলাম, এই অবস্থা হবে। চলো, আমি মুছে টুছে নিয়ে স্নান টান করে তারপরে ছাদে যাব ফুল তুলতে, তখন আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চলে এসেছি বন্ধুরা, তোমাদের ফেভারিট সময়। আমারও ফেভারিট সময় এটা। গতকালকে পুজো দিতে পারিনি জানো বন্ধুরা। মা এসেছিল সন্ধেবেলা, মা এসে সন্ধে দিয়ে দিয়েছিল, কিন্তু পুজো দিতে পারিনি আমি। স্নানই তো করলাম সন্ধ্যাবেলা। গতকালকে যা গেছে। আজকেও শরীরটা ঠিক নেই, মানে পেটটা ঠিক নেই, কিন্তু ওই যে ঘুমটা ঠিক হয়েছে বলে একটু এনার্জি পেয়েছি, বুঝলে। চলো, ফুলটা তুলে নিয়ে পুজো দিয়ে তারপরে ঘরে ঢুকে যাব একদম। তারপরে ঘরে ঢুকে ফোন ঘাঁটবো, শুয়ে থাকবো, ঘুমাবো, খাবো, যা করবো সবই ঘরে। হাঁটা চলাটা কম হবে। আমাকে একজন কমেন্ট করেছে, এই ফুল ছেঁড়ার সময় যে আওয়াজটা হয় সেটা শুনতে ভালো লাগে। আমি মনে মনে ভাবছিলাম যে বাবা, এই এত আস্তে আওয়াজ ক্যাপচার হয় নাকি? পরে যখন ভিডিওটা এডিট করছি দেখি যে না, ঠিক ক্যাপচার হয়, টুকটুক করে আওয়াজ হয়। আজকে এই নয়নতারাগুলো তুলবো না, বুঝলে। যেদিনকে ফুল কম থাকে সেদিনকে নয়নতারা এই ফুলগুলো নিই, কিন্তু যেদিনকে ফুল বেশি থাকে সেদিনকে তো আমার প্রয়োজন পড়ে না। আর লেবু গাছটা কি, মানে আদেও লেবু আর হবে না, বুঝে গেছি আমি। ওই দুটো লেবু কেনার সময় ছিল চারাটা, ব্যাস, তারপরে আর লেবুর কোনো বংশ নেই। ও, খবর হয়ে গিয়েছে। বুঝছো, অনেকগুলো ফুল হয়ে গেল বাবা। এটা তো পেকে গেছে, আর তুলে লাভ নেই। আর আছে নাকি তোমাদের চোখে পড়লে বলো, আমার চোখে পড়ছে না। আর যা মেরে পেয়ারে লাল। এ বাবা, কাঁচি লাগবে নাকি? আমি আর নিচে যেতে পারবো না, আসলে আয়, নালে ধুর বাবা, যুদ্ধ করে যাচ্ছি। দাঁড়াও, ক্যামেরাটা অফ করবো না, থাক।
চলুক বাবা, সর্বশক্তি দিয়ে তুললাম। দাঁড়া, ওইটা ক্যামেরা অফ করতে হবে। কমপ্লিট। অপরাজিতা গাছের আজকেও কোনো খবর নেই। উফ, সোমনাথকে দেখাই গা বেগুন আর ঢেঁড়সটা। হাতে করে তো ওই সবজিগুলো লাগিয়েছিল, তাই যতবার তুলি ততবার বড়মশাইকে দেখাই। ও তোমাদেরকেও তারাও নিচে যাই আগে, গরম লাগছে। বন্ধুরা এখন 1:15 বাজে। এতক্ষণ ঘরেই বসেছিলাম, ম্যাডামের পাশে, ম্যাডাম পড়াচ্ছে, মেয়েকে বসে বসে শুনছিলাম। তো আমি ভাবলাম কি যে আমি ভাত খেয়ে নিই, যেহেতু সকাল থেকে কিছু খাইনি। 4টার সময় লাইভে আসবো, আজকে অ্যানাউন্স করেছি, তো তার জন্য খাওয়া দাওয়াটা আমি করেই নিই। খেয়ে নিয়ে তারপরে সোমনাথকে, আজকে তো মেয়ে একা হাতে খাবে, যেহেতু চিকেন টিকেন রয়েছে, তো চিকেন থাকলে আমার খাইয়ে দিতে লাগে না। তো মেয়েকে আর সোমনাথকে পরে দিয়ে দেবো, মেয়ের ছুটি হোক, স্নান টান করুক, তারপরে ওদেরকে পরে দিয়ে দেবো। এখন আমি আগে খেতে বসবো, আজকে দিয়ে ওষুধ খেতে হবে। তোমাদেরকে তো দেখানোই আছে, এই যে সবই দেখানো আছে, এই যে দুটো তো দেখানো। বাবা, এটাও আগের ছিল ফ্রিজে, উচ্ছে কুমড়ো না, উচ্ছে আর বেগুন ভাজা, আর এই যে চিকেনটা, আর এর মধ্যে এই যে কাঁচকলা ভাতে আর লেবু কাটা আছে। তোমাদের জয়ীর স্নান হয়ে গেল, স্নান টান করে পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে একদম। আমাকে ওই ঘরের সাথে মানাতো না। হ্যাঁ, ওই ঘরের সাথে মানাতো। যা বেরো, ওই ঘরে যা। এই ঘরে আমি একটু থাকি, ওই ঘরে তুই তোর বাবার কাছে গিয়ে থাক, যা। আরে জ্বালা, হ্যাঁ ওটা নিচে পড়ে গেলে না সাড়ে সর্বনাশ হতো। এখন ক্রিমটা রাখ, চিরুনিটা কোথায় রাখলাম, ধর। বন্ধুরা লাইভ থেকে বেরিয়েছি, বেরোনোর পর শুয়ে শুয়ে তোমাদের অর্ডারগুলো নিচ্ছিলাম, নিতে নিতে তারপরে ফোনটা রাখলাম, ব্যবসার ফোনটা রেখে তারপরে আমার ফোনটা নিয়ে এখন টাইম পাস করার জন্য সব ব্লগিং চ্যানেলগুলো রেগুলার আবার দেখা শুরু করেছি। মাঝখানে যেগুলো মানে মিস করে করে দেখতাম, রেগুলারিটি মেনটেন করতে পারতাম না, আবার সেই চ্যানেলগুলো রেগুলারিটি মেনটেন করা শুরু করেছি। সব ভিডিওগুলো দেখলাম, এপি ব্লগস, ক্রিয়েশন অফ মো, তারপরে কি বলে সিম্পল লাইফ, সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা, তারপরে আকাশ পাপড়ি, এসটি সুইট ব্লগ, তারপরে কার্তিক পিয়ালি, এই সব ব্লগগুলো দেখছিলাম বসে বসে এতক্ষণ। তারপরে সোমনাথ বলল চা করতে, তো চা করতে আসলাম। চা করতে করতে তারপরে বৌদির ভিডিওটা চালালাম, আমার ব্লগসের ভিডিও দেখতে কমপ্লিট করতে পারিনি। দেখতে দেখতে ভাবলাম যে চাটা আগে খেয়ে নিই, তারপরে আবার কিছু চ্যানেল আছে সেগুলোগুলো দেখবো, ভিডিওগুলো ব্লগিংগুলো দেখবো। তারপরে দেখি কি করি। সোমনাথ তো এখন জিমে বেরিয়ে যাবে, আর মেয়েকে পড়াতে আসতে ম্যাডাম, তো মেয়ে পড়তে বসে গেছে। আমি এখন চা খাবো, খেয়ে তারপরে ছোটো ঘরের বিছানাটা ঝাড়বো। সেই সকালবেলা ঘুমতে উঠে বিছানাটা তুলেছিলাম, তারপরে তো সারাদিন ধরে চটকা চটকি হয়েছে, সোমনাথ ছিল। তো এখন ও বেরিয়ে যাবে জিমে, আমি ছোটো ঘরের বিছানাটা গুছিয়ে টুছিয়ে তারপর ও জিম থেকে এসে তো কিছু খাবে, সেই খাবারগুলো বানাতে হবে, আর রাতে ভাতও বসাতে হবে। তো এইসব টুকটাক কাজগুলো করতে থাকবো। আর আমার পেটটা আপাতত ঠিক আছে, বাট শরীর প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড দুর্বল শরীর। যেহেতু দুদিন ধরে এরকম হলো, তো পেট খারাপ হয়েছিল, সে কারণে এখন শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, মারাত্মক দুর্বল লাগছে। চোখ মুখে জল দিয়ে আসলাম। প্রচণ্ড দুর্বল লাগলে না কোনো এনার্জি থাকে না, ভীষণ কষ্ট হয়। আজকে লাইভে এসেও সবাই বুঝতে পারছিলে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তাও করেছি লাইভ, গলা দিয়ে স্বর বের করতে কষ্ট হচ্ছিল। যাই হোক, চলো চাটা করে নিই। মুখে আমলকি। যাই হোক, আমি রাতে আলু সিদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আর যা রান্না করেছিলাম দুপুরে এরা সব খেয়েছে। সোমনাথকে চিকেন সিদ্ধ করে দিয়েছিলাম, আর দুপুরের রান্না ছিলই। এই তো অনেকক্ষণ আগে এসেছিলাম তোমাদের সামনে, ভেবেছিলাম ভাত বানাতে গেলে ভাত রান্না করছিলাম যখন,
ভেবেছিলাম একটু ভিডিও করি, কিন্তু বিশ্বাস করো শরীর প্রচণ্ড দুর্বল। বললাম না পেটটা ঠিক হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড দুর্বল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ফোনটা যে ধরছি না, মনে হচ্ছে আমি কি ভারী একটা জিনিস হাতে তুলেছি, তাই মনে হচ্ছে। ফোনটা পর্যন্ত ধরার শক্তি আমি খুঁজে পাচ্ছি না। আর ওই তার মধ্যে আজকে লাইভ করেছি, ব্যবসার ফোনে একটু ব্যস্ত ছিলাম, তাই হয়তো এবেলাটা একটু ভিডিও কমই হলো শ্যুট। যাই হোক, জানি না কতটুকু ভিডিও করতে পারলাম আজকে সারাদিনে। জনি কি করছে দেখো। চলো, সোমনাথের জন্য চিকেন সিদ্ধ করেছিলাম, ওটা দিয়ে জনিকে ভাত দিয়েছি রাত্রিবেলা, মজা করে খেয়েছি। চলো আজকের মতো তাহলে টাটা, রাখছি, বাই বাই। কালকে আবার আসবো। এই দেখো আমার রাতের সঙ্গী অমৃতাঞ্জন, এটা এখন কপালে ঘষবো, দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বো। এডিট ফেডিট সব কালকে, আজকে কোনো চান্সই নেই। কালকে দুপুরে এডিট করে ভিডিও ছাড়বো।